চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া ভার। বাঙালি অবাঙালি দেশি বিদেশি সকলেরই ভীষণ পছন্দের একটা খাবার চিংড়ি মাছ। আজ আমি রান্না করব গলদা চিংড়ির ঝাল বা সাধারণ কারি। এই সাধারণ রান্নাটাই রান্নার প্রণালীর গুণে হয়ে উঠবে অসাধারণ। দেখুন তাহলে এই রান্নার প্রণালী। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, কিভাবে আমি চিংড়ি মাছ রান্না করেছি। এভাবে রান্না করে আপনারা রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আমার রান্নাটা যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি এতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। গলদা চিংড়ির ঝাল রান্না করার জন্য আমি চিংড়ির প্রিপারেশন নিতে আসলাম। এই যে মাছগুলি ধুয়ে বেছে নিয়েছি, এখানে মাথার চামড়া ওটাই এটা খোলসটা ফেলে দিয়েছি, আর আমি এইগুলি খোলস রেখেছি। আর মাছগুলি যেন রান্নার পরে লম্বা হয়ে থাকে যেন আমি এখানে কেচি দিয়ে একটু করে কেটে নিয়েছি। এখন আমি এখানে একটু দিব লবণ, হালকা একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে নেব। মেখে নিয়ে এটা হালকা ভেজে নেব। এটা আমি মেখে নিলাম। এখন আমি ভাজার জন্য চুলায় যাব। চিংড়ি মাছ রান্নার জন্য এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। এটা চুলার উপর দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব হালকা করে। একদমই হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে এটা রাবারই হয়ে যায়, আমি বেশিক্ষণ ভাজবো না। এখন আমি মূল রান্নায় যাব। মূল রান্নায় আসলাম। আমি রান্না করার জন্য আবার সরিষার তেল দিচ্ছি। এখন আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন, জিরা একসঙ্গে বাটা। এতে কাঁচা গন্ধটা একটু দূর হওয়ার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিব, তেলটা একটু বেশি লাগবে চিংড়ি মাছের ঝাল রান্না করাতে। এখন দিয়ে দিব কাঁচা মরিচ বাটা 1/2 টেবিল চামচ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিলাম পিসা মরিচ, শিলে বাটা মরিচ, শুকনা মরিচ 1/2 টেবিল চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি কিছুটা পানি দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিব পুরো 1 মুঠ ভর্তি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরেই দিলাম। এখানে বাটা পেঁয়াজটা গ্রেভির কাজ করবে, গ্রেভি একটু গাঢ় করবে। আর এই কাটা পেঁয়াজটা দেখা যাবে আর কি রান্নায়, এটা দেখা যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। এই জন্য পেঁয়াজটা শেষে দিয়ে দিলাম। এখন আর একটু পানি দিয়ে দিবে এর মধ্যে। এই পানিটা ফুটিয়ে উঠলে চিংড়ি মাছগুলি দিব। পানিটা বেশ ফুটে উঠেছে, মশলা কষানো হয়ে গেছে, চিংড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে মাছটা বেশ উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি চুলার আঁচ ধীর আঁচ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব কয়েক মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। আবার একটু উল্টে পাল্টে দিব, এটা প্যানে রান্না করছি। আমি চিংড়ির ওই পাগুলি রেখে দিয়েছি, এটা অনেকেই খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমি পছন্দ করি। এটা চিবিয়ে খেতে অনেক ভালো লাগে, এই জন্য পাগুলি আমি রেখে দিয়েছি, বড় বড় পাগুলি।
এখন এই পর্যায়ে আমি আরেকটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছ রান্না করতে খুব দেরি হয় না, চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে রান্না করতে হয় না, কোনো রকম একটু সিদ্ধ হয়ে গেলেই এটা রান্না কমপ্লিট করে নিতে হয়। এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম 4-5 মিনিটের জন্য। কয়েক মিনিট পর আমি একটু নাড়াচাড়া করার জন্য খুলে দিলাম। এটা একটু উল্টে পাল্টে দিব, চিংড়ি মাছগুলি যেন দুপিঠে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ খেতে আপনারা সবাই ভালোবাসেন, আপনারা এইভাবে রান্না করবেন আমার মতো করে। আর আমার এই রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এই পর্যায়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে আমি আবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আবার কয়েক মিনিট পর ফিরে আসলাম, রান্না প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু ক্রিম দিয়ে দিব এখানে। চিংড়ি মাছ তো একটু রাজকীয় কারবার না হলে হয় না। এই জন্য একটু নামানোর আগে দিয়ে ক্রিম দিয়ে দিলাম। এ তো আমার হয়ে গেল বড় গলদা চিংড়ির ঝাল বা কারি।